এক ভাই জানতে চেয়েছেন যে অ্যালার্জি থাকলে কি মিনক্সিডিল ব্যবহার করা যাবে কিনা একটু জানাবেন। তো অ্যালার্জি আসলে কিন্তু আপনার সার্টেন কারণে হতে পারে, নির্দিষ্ট কিছু কারণ থাকতে পারে। কারো কারো দেখা যায় কোনো সার্টেন ফুডের কারণে হচ্ছে অ্যালার্জি হয়, যেমন গরুর মাংস বা হচ্ছে বেগুন, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলার দেখা যায় কারণ হচ্ছে অ্যালার্জি হয়ে থাকে কারো কারো। এগুলো যখন সে কনজিউম করবে তার পরক্ষণেই দেখা যায় তার অ্যালার্জি সমস্যা দেখা দেয়। আবার কারো কারো দেখা যায় ডাস্টে অ্যালার্জি হয়, ধুলাবালিতে গেলে হচ্ছে প্রচন্ড অ্যালার্জি, যার হচ্ছে সর্দি, শ্বাসকষ্টের মতো সমস্যা হয়ে যায়। পাশাপাশি আবার কারো দেখা যায় কোনো সার্টেন মেডিকেশনে বা কোনো মেডিসিন যদি নিয়ে থাকে, নির্দিষ্ট কোনো মেডিসিন, ওইটা খেলে দেখা যায় কারো কারো অ্যালার্জি রিয়েকশন হয়। তো সেই ক্ষেত্রে মিনক্সিডিলটা ব্যবহার করলে যে আপনার অ্যালার্জি হবে সেই বিষয়টা আসলে নির্দিষ্ট করে বলা যায় না। আপনি আগে ব্যবহার করে দেখতে হবে, ঠিক আছে? আপনার স্কিন সেনসিটিভিটি টেস্ট করতে হবে। তো এখানে একজন মানে গ্র্যাজুয়েট চিকিৎসকও কিন্তু আপনাকে ফার্স্টে বলবে যে আপনি অল্প পরিমাণে আপনার স্ক্যাল্পে বা হচ্ছে আপনার বিয়ার্ড এরিয়াতে আপনি ব্যবহার করতে হবে। করার পর যদি দেখেন যে মানে এটা প্রতিক্রিয়া দিচ্ছে বা লালচে হয়ে যাচ্ছে, আপনার অ্যালার্জি সমস্যা বেড়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই লিকুইড ফর্মটা, মানে বেশিরভাগ মানে মিনক্সিডিল লিকুইডে কিন্তু অ্যালার্জি সমস্যাটা খুব বেশি হতে দেখা যায়। তো যদি দেখেন যে আপনি এই যে মানে কিকল্যান্ড বা অন্যান্য যে মিনক্সিডিল গুলো বাজারে পাওয়া যায় সেগুলো ব্যবহার করার পর, লিকুইড মিনক্সিডিল গুলো ব্যবহার করার পর আপনার অ্যালার্জি হচ্ছে বা সেই জায়গাটা লালচে হয়ে যাচ্ছে, অনেকের দেখা যায় প্রথম প্রথম হয়, প্রথম ২-৩ দিন হয় বা ৫ দিন হয়, দেন হচ্ছে আস্তে আস্তে মানে স্কিন সেটা হচ্ছে আপনার সহ্য করে নেয়, ঠিক আছে? তো এরপরেও যদি সেই সমস্যাটা আপনার চলমান থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সুইচ করতে হবে ফোমে, লিকুইড ফোম। যেমন আমাদের কাছে এই যে কমশিক ব্র্যান্ডের চায়না ইম্পোর্টেড কিছু ফোম আছে, ১ মাসের 60 ml এর পাওয়া যায়। তো এটা যাদের হচ্ছে অ্যালার্জি সমস্যা খুব বেশি তীব্র, হুম? তাদের জন্য এটা বেস্ট হয়। কারণ এটার মধ্যে মানে একদম অ্যালকোহল নাই। অ্যালকোহলের কারণে অ্যালার্জিটা অনেকের হয়ে থাকে। তো যেটা হচ্ছে এই ফোমের মধ্যে থাকে না। আরো আছে আমাদের কাছে এই যে সিরাম, যেটা হচ্ছে আপনার এই যে কমসিক সিরাম। এটার মধ্যেও একদম মানে দেখা যায় অ্যালকোহলের মাত্রা নাই বললেই হয়। মানে মূল ইনগ্রেডিয়েন্টস যেটা মিনক্সিডিল সেটা হচ্ছে পানির সাথে দেয়া হয়। আরো কিছু ভেষজ উপাদানের সাথে মিক্স করে দেন হচ্ছে লিকুইড বায়োটিনের সাথে দেয়া হয়। দ্যাটস ওয়াই যাদের হচ্ছে অ্যালার্জি সমস্যা আছে তাদেরকে আমরা বলি যে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। ম্যাক্সিমাম দেখা যায় যারা হচ্ছে লিকুইড ব্যবহার করে অ্যালার্জির সম্মুখীন হয়েছেন তারা কিন্তু এটাতে ভালো ফল পেয়েছেন। আরো একটা মিনক্সিডিল, এটা মিনক্সিডিল বললে ভুল হবে, এটা হচ্ছে একটা ন্যাচারাল মিনক্সিডিল, ইস্টমুন। এটা চায়না থেকে আমরা ইম্পোর্ট করে থাকি। তো চায়নাতে হচ্ছে এটা খুব বেশি ব্যবহার করা হয়। এটার মধ্যে সব প্রাকৃতিক উপাদান আপনার দেখা যায় বিদ্যমান আরকি। এটা হচ্ছে ন্যাচারাল মিনক্সিডিল বলা হয়। তো এগুলোতেও দেখা যায় আপনি শিফট হয়ে যেতে পারেন যদি সেই লিকুইড মিনক্সিডিলটা আপনার জন্য বা মানে অ্যালার্জিটা বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে আপনি এগুলোতে সুইচ করতে পারেন খুব সহজেই। ধন্যবাদ।